আওয়ামী শাসনামলের অন্যায় অরাজকতা তুলে ধরতে জাতীয় প্রেসক্লাবের সামনে ব্যতিক্রমী এক মঞ্চ করেছে জাগ্রত জুলাই প্ল্যাটফর্ম, যেখানে উঠে এসেছে শাপলা গণহত্যা, লগি বৈঠার তাণ্ডব ও আয়নাঘর সহ ১.৫ দশকের দুঃশাসনের তথ্যচিত্র। দেয়াল জুড়ে হাসিনা আমলের অপকর্ম, ২০০৬-এর লগি বৈঠার তাণ্ডব থেকে জুলাই অভ্যুত্থান, বাদ যায়নি কিছুই। জাতীয় প্রেসক্লাবের সামনে ব্যতিক্রমী প্রতিবাদ, প্রতীকী বিচার ও আওয়ামী দুঃশাসনের অনন্য মঞ্চ তৈরি করেছে জাগ্রত জুলাই নামে একটি প্ল্যাটফর্ম। এক একটি স্থির চিত্র স্মরণ করিয়ে দেয় পিলখানা ট্র্যাজেডি, শাপলা চত্বরের বর্বরতা, গুম খুন কিংবা আয়নাঘরে নির্মম নির্যাতনের দুঃসহ স্মৃতি। এই আয়োজন দেখতে আসা মানুষজন বলছেন, আগামীতে আর কোনো স্বৈরাচারী সরকার দেখতে চান না তারা। মানুষ কত প্রকার যে নির্যাতিত হয়েছে, সাধারণ মানুষ কিভাবে যেন ভোগান্তিতে পড়েছে, তারই চিত্র এখানে ফুটে উঠেছে। বাংলাদেশে 3টা ট্র্যাজেডি ঘটনা ঘটেছে, একটা শাপলা চত্বরে গণহত্যা এবং বিডিআরের গণহত্যা এবং 24শে জুলাই গণহত্যা। এইরকম পুনরায় যেন গণহত্যা কোনো সরকার না করে, জুলুম বা সরকার যাতে না হয়, জনগণের সরকার যাতে প্রতিষ্ঠিত হয়, সেই আশা আমরা করি। নতুন প্রজন্মকে 15 বছরের দুঃশাসন সম্পর্কে জানাতেই এমন আয়োজন বলছেন আয়োজকরা। ক্ষমতায় এসে যদি কেউ ক্ষমতাকে পেয়ে বসে, যে যা খুশি তাই করে, তাহলে তাকে কিন্তু একদিন নামতেই হবে। ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, তো তারপর আমরা দেখি যে বারবার এগুলো হয়। তো বারবার এগুলো যদি কেউ করে, এরকম স্বৈরাচার হয়ে ওঠে, পরিণতি এরকমই হবে। কোনো সরকার ফ্যাসিস্ট হয়ে উঠলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে বলেও মনে করেন সাধারণ মানুষ। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।